তা মাম্মাম রান্না করছে? বাহ, কত কাজ! দুটো মিমি আবার বসে আছে খাওয়ার জন্য। বাবা, কত কাজ মামের। কি রান্না করছো মাম? ওরে বাবা, তাই? কি খাওয়াচ্ছ মা? আর একটু বাবা, এত কিছু রান্না করেছো? ও সোনা মা, তাই তো। বাবা, হ্যাঁ, আবার ডিম ভাজাটাও তো আছে দেখছি। এই যে, হ্যাঁ, ডিম ভাজা। মিমি কি করছে? মিমি বাবা, খাওয়াও খাওয়াও, খাইয়ে দাও মিমিকে। হ্যাঁ সোনা মা। ওরে বাবা রে, ওরে বাবা রে। আর একটা মিমি, ও ঘুমাচ্ছে? ও ছোটা ভীম ঘুমাচ্ছে, তাই তো। ছোটা ভীম, ঘুম পাড়াও, ঘুম পাড়াও। ওকেও এখন খাওয়াতে হবে? ও সোনা মা, খাওয়াও। ও আচ্ছা আচ্ছা, খাওয়াও। খাবে না? জোর করে খাইয়ে দাও, না খেলে হবে? তাই তো, খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতা শ্রী। আমরা চলে এসেছি সানডে ব্লগ নিয়ে। আজকে শ্রীর বাবা বাড়িতেই আছে, তার জন্য শ্রী আজকে প্রচণ্ড খুশি। আর এই যে সকাল সকাল রান্নাবাটি নিয়ে বসে গেছে, আর মিমিদেরকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। দেখো, আমরা মেয়েরা ছোট থেকেই মা হয়ে উঠি, তো ওরা এখন পুতুল নিয়েই এখন মায়ের দায়িত্ব পালন করছে পুতুলের সাথে। আমরা ছোটোবেলায় মেয়েরা কিন্তু পুতুল আর রান্নাবাটি খেলতে সবচেয়ে বেশি ভালোবাসি। অবশ্য শ্রী যেমন রান্নাবাটি খেলতে ভালোবাসে, তেমন ফুটবল খেলতেও কিন্তু খুব ভালোবাসে। বল নিয়ে অনেক সময় ছুটে বেড়ায়। তো রান্নাবাটিটা আমার তো ছোটোবেলায় ভীষণ ফেভারিট ছিল। বলো, তোমরা খাবে? হ্যাঁ বলো, আমি রান্না করছি, তাড়াতাড়ি চলে এসো। আজকে সকালের রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আজকে রবিবার, এখন অম্বুবাচী চলছে, তার জন্য আজকে চিকেন হয়নি, আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। আজকে বানিয়েছি বাঙালির ফেভারিট সর্ষে ইলিশ। ইলিশ মাছটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। খাওয়ার সময় অ্যাকচুয়ালি এতটা তাড়াহুড়ো লেগে যায় বাচ্চাকে নিয়ে যে খাওয়ার সময় ভিডিও করা খুব একটা হয় না। তো যাই হোক, তোমাদের আজকে মেনুটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব, খুব ভালো লাগবে তোমাদের। আর এই যে শ্রীয়ের আজকে শরীরটা একটু একটু খারাপ আছে, একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে। যাই হোক, ওষুধ দিয়েছি, এখন একটু ভালো আছে, তার জন্য এখন একটু খেলতে বসে গেছে। দেখা যাক, আজকে রোদ পড়লে সন্ধেবেলা বা বিকেলের দিকে একটু বেরোতেও পারি। আসলে বাচ্চা নিয়ে সারাদিন সমস্ত কিছু সামলানোর পর ওই যে বিকেলবেলা একটুখানি শুই, তারপর সন্ধ্যাবেলা উঠে মনে হয় না যে একটুখানি বেরোই, মনে হয় চুপ করে বসে থাকি। কিন্তু না বেরোলে শ্রীর ভালো লাগবে না, সেটা ভেবেই বেরিয়ে যাওয়া। আর বেরিয়ে আসার পর কিন্তু নিজেরও ভালো লাগে। একঘেয়ে ঘরের মধ্যে কারই বা ভালো লাগে। আজকে সানডে স্পেশাল রেসিপি হলো বাঙালির মোস্ট ফেভারিট আইটেম সর্ষে ইলিশ। আর তার সাথে ছিল সাদা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা আর মাছের মাথা দিয়ে কচুর শাক। এই শাকের স্পেশাল রেসিপিটা কিন্তু মা পাঠিয়েছিল, লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। এটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না, জানিস গোপাল? এখানেই যেন গন্ধ পাচ্ছি আমার বাবাইটার। দেখি তো, দেখি তো। এই, এটা কে রে দরজার পিছনে? কে এটা? হ্যাঁ, তুই ধরতে করেছিস? এই 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 আবার কোথায় চলে গেল? টুক টুক, দেখি 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 দেখি, কোথায় গেল রে, কোথায় গেল রে? হাতি যাচ্ছে তোকে ধরতে।
এদিকে আমাদের গোপাল সোনা সেজে গুজে বসে আছে। যেহেতু অম্বুবাচী চলছে, সব ঠাকুরকে তো পুজো দেওয়া যাবে না, কিন্তু গোপালকে না পুজো দিয়ে রাখাও যাবে না, তাই শুধুমাত্র গোপালের পুজোই করছে, তাও আবার শ্রীর বাবা। আর শ্রী মাঝে মাঝে কেমন চলে আসে গোপাল দাদার সাথে গল্প করতে, তোমরাও দেখে নাও। কি গল্প করছিস? গোপাল দাদার সাথে কি গল্প হচ্ছে ওটা? বাড়ির সামনের আম গাছটা কদিন আগেও থোকা থোকা আমে ভরে উঠেছিল, দেখতে বেশ ভালো লাগতো। এখন যেহেতু আম নেই, গাছটার দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। ওই দেখ ভাইটা দেখতে কি হলো? এবার দেখা, ওটা কি দেখা? বাহ, আলু দেখাবো। দেখি দেখি উঠবে নাকি তাই? খাও। আগে বলে লাইট আসছে না গো। তোর মা কি খাচ্ছে? ফালুদা খাচ্ছে তোর মা। কেমন? ভালো। এই যে এরকম একটা মশলাদানি অর্ডার করেছিলাম, চলে এসেছে। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, 500 550 এরকম দাম নিয়েছে। এখানে 16টা কৌটো দেওয়া আছে, তো অনেকগুলো মশলা ধরবে। ভালো লাগছে খেতে। এটা কি করেছিস? এটা এখানে এগুলো রাখার জন্য বাবা নিয়ে এসছে এটা। এখানে কি মিমি ঘুমাচ্ছে? মিমি তো পড়েই গেল। বাহ বাহ, এটা তো পুতুলের স্ট্যান্ড হয়ে গেছে রে। আমার সমস্ত কাজের জিনিস তোর দরকার না? হ্যাঁ, তোর দরকার সব। কেমন খেতে? তুই অত বড় ললিপপ একা খাবি? আমাকে দিবি না? ওই দেখ বাবা খেয়ে নিচ্ছে। এই একটু কুত করে কামড়ে নিয়েছে। এই যে শ্রী বাড়ি এসে ললিপপ খেতে শুরু করে দিয়েছে। কি দেওয়া আছে? সানডে ফান্ডে, রবিবার মানেই ঘুরতে বেরোতে হবে। তো এই রবিবারে এখন কালকের থেকে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা আছে যে দুপুরবেলা খেতে দেরি হয়ে গেছে। রবিবার মানেই খেতে দেরি হয়ে যায়। তারপরে ঘুমিয়েছিলাম, 6:30টার সময় ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল না যে বেরোই, কিন্তু ফাইনালি 8টার সময় যাবো কি যাবো না ভেবে বেরিয়েই পড়লাম। একটু কোথায় আর যাবো, একটু আমুলে গিয়েছিলাম, সেখান থেকে যে শ্রী ললিপপ নিয়ে এসছে। এই যে ললিপপ খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখা ললিপপটা। হ্যাঁ, খুব খুশি। আর ফালুদা আজকে টেস্ট করলাম ফার্স্ট টাইম। সবাই বলে ফালুদা খুব ভালো খেতে ভালো খেতে, তো আমার যেটা মনে হলো যে হ্যাঁ মোটামুটি, খুব ভালো বলবো না,
ওর ভিতরে অনেক কিছু দিয়ে মিক্স করে বানালো, তবে ওর মধ্যে যে সেদ্ধ চাউমিনটা দিল সেটা আমার একদমই ভালো লাগেনি। বাদ বাকিগুলো তাও ঠিক ছিল। বাদাম শেক দিয়েছিল, আর কিছু জেলি চকলেট ছিল, আর রোজ সিরাপ ছিল, চকলেট সিরাপ ছিল, কিছু ড্রাই ফ্রুটস ছিল, একটু আইসক্রিমও অ্যাড করেছিল মনে হলো, আরও কিছু ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তার সাথে সেদ্ধ চাউমিনটা দিয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। বাদবাকি টেস্টটা খারাপ নয়, শেকের মতোই খেতে, বাদাম শেক যেমন খেতে হয়। তো ফালুদাকে টেস্ট করলাম, আর কেমন খেতে সেটাও তোমাদেরকে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তো অনেক দিন ধরেই শুনছি ফালুদা ফালুদা, আজকে ফাইনালি ফালুদা টেস্ট করেই আসলাম। এইটুকু সময় হাতে নিয়ে বেরিয়ে আর কত কিছু করবো, একটুখানি ঘুরে শ্রীর জন্য ললিপপ নিয়ে বাড়ি চলে এসেছি। শ্রী এখন প্রচণ্ড খুশি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে রবিবারে তো আমাদের প্রত্যেক রবিবারে চিকেন হয়, কিন্তু আজকে হচ্ছে ইলিশ মাছ। যেহেতু অম্বুবাচী চলছে, ইলিশ মাছ খেতে হয়। আজকে ইলিশ মাছ রান্না করেছি, সর্ষে ইলিশ। তোমরা তো দেখলেই, ভীষণই টেস্টি ছিল। আর এই সময় যখন ইলিশ উঠছে তখন মাঝে মাঝে ইলিশ না খেলে তো চলেই না, বাঙালি বলে কথা, ইলিশ পাতে না পড়লে একদমই মন করবে না, তাই মাঝে মাঝে একটু ইলিশ এখন হবে। তো আজকে সত্যি লাঞ্চটা দারুণ ছিল। আজকে মোটামুটি কি করলাম সানডেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর সবসময় আমাদের সাথে থেকো। চলো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো টাটা।